আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতিকে হিজাবে নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন ওএসি। বাতিল হচ্ছে পুরনো সমস্ত আবেদন, বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। যে ভোটেই দাঁড়ান না কেন ওনাকে হারানোর জন্য আমরা তৈরি, সুকান্ত মজুমদারের নিশানায় কে? ধেয়ে আসছে দুর্যোগ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এসির কম্প্রেসার ফেটে পাকিস্তানের হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত অন্তত 15 নবজাতক। পরিযায়ী শ্রমিকদের জন্য বড় পদক্ষেপ নবান্নের, রাজ্যে কাজের ব্যবস্থা করবে সরকার। 24 লক্ষ গ্রাহকের নথিপত্র যাচাইয়ের নির্দেশ, কি কি কারণে রেশন কার্ড বাতিল হতে পারে জানুন। ফুটপাত দখল করা এক ধরনের ফ্যাশন হয়ে গিয়েছে, এবার বিস্ফোরক দিলীপ ঘোষ। প্রতিবেশীর সই থেকে হিন্দু সার্টিফিকেট, নাগরিকত্বের আবেদনে বড় উদ্যোগ, চালু সিএএ ক্যাম্প। 20 লিটার খাঁটি দুধের সঙ্গে যা মেশানো হচ্ছে দেখলে চমকে উঠবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। 24 লক্ষ গ্রাহকের নথিপত্র যাচাইয়ের নির্দেশ, কি কি কারণে রেশন কার্ড বাতিল হতে পারে জানুন। রাজ্যে পালাবদলের পর থেকে রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, সেই সঙ্গে বিষয়টি নিয়ে তৎপর কেন্দ্র। সম্প্রতি জানা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 24 লক্ষ রেশন গ্রাহককে চিহ্নিত করে সেই তালিকা খাদ্য দপ্তরে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভেরিফিকেশনের পরেই রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত। অগাস্ট মাসে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। শীঘ্রই রাজ্যের রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এবার জানা গেল জাতীয় প্রকল্পের অধীন বাংলার প্রায় 24 লক্ষ রেশন গ্রাহকের তালিকা খাদ্য দপ্তরে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই গ্রাহকদের নথিপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই যাচাই প্রক্রিয়ার পর দ্রুত অযোগ্য গ্রাহকদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিতে পারে খাদ্য দপ্তর। যদিও কোন কোন মাপকাঠিতে রেশন কার্ড বাতিল করা হবে সেই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী, আয়করদাতা, কোম্পানি ডিরেক্টর, গাড়ি মালিকদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। সেই সঙ্গে মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। জানা গিয়েছে অযোগ্য রেশন গ্রাহকদের কার্ড বাতিলের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রায় 24 লক্ষ গ্রাহকের মধ্যে প্রথম পর্যায়ে 17,74,000 নাম ছিল। দ্বিতীয় পর্যায়ে আরো 6,12,000 নাম যুক্ত হয়। এবার তাদের সকলের নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে অযোগ্য প্রমাণিত হলে কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারে সরকার। এদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনী আগেই বলেছিলেন সরকারি কর্মচারী, পেনশনভোগী, আর্থিকভাবে সচ্ছল নাগরিকরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। এই আবহেই রাজ্যে প্রায় 24 লক্ষ রেশন গ্রাহককে নিয়ে সামনে এলো বড় আপডেট। 20 লিটার খাঁটি দুধের সঙ্গে যা মেশানো হচ্ছে দেখলে চমকে উঠবেন। ভেজাল দুধ তৈরি কারখানার হদিশ। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার মহিষুরা ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতৃত্ব সেখানে অভিযান চালায়। অভিযোগ, একটি কারখানায় 20 লিটার খাঁটি দুধের সঙ্গে ছানার জল, ক্ষতিকারক রাসায়নিক ওষুধ এবং অ্যাসিড মিশিয়ে প্রায় 100 লিটার ভেজাল তরল দুধ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে তা প্যাকেটজাত করে বিভিন্ন এলাকা এবং সংস্থায় সরবরাহ করা হতো। ঘটনাস্থল থেকে বিপুল রাসায়নিক পাউডার, ওষুধ এবং তৈরি তরল দুধ উদ্ধার করা হয়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে কারখানাটি সিল করে দেয়। হাতে নাতে পাকড়াও করে পুলিশে তুলে দেওয়া হয় কারখানার মালিকের ভাগ্নে পরিচয় দেওয়া এক যুবককে। বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, দীর্ঘদিন ধরেই কারবার চলছে এবং বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানানো হবে। ঘটনায় নতুন মোড় এনেছে কারখানার বাইরে থাকা একটি সাইনবোর্ড। সেখানে নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেড এবং দি কিষান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ রয়েছে। এই সমবায় সমিতির সাথে বেআইনি কারবারের সরাসরি কোনো যোগাযোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার সত্যতা যাচাই এবং চক্রের মূল পাণ্ডাদের ধরতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। পরিযায়ী শ্রমিকদের জন্য বড় খবর দিল নবান্ন। আপনারা ফিরে আসুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন এখানে প্রচুর কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। তেমনই চেষ্টা করছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, বাংলা শ্রমিকদের বাংলাতেই দেওয়া হবে কাজ। 22 লক্ষ এবং পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরাতে রাজ্যের বিশেষ অভিযান। অভিযানের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে তারপর তাদের দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করার জন্য পরিবারগুলিকে দেওয়া হবে, তারই চেষ্টা করছে রাজ্য সরকার। চিহ্নিত পরিবারগুলিকে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। একই সঙ্গে যোগ্য পরিবারগুলি বছরে 125 দিনের কাজের সুযোগ করে দেওয়ার জন্য জেলায় জেলায় বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। এখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 3,86,100
191 জন। দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর, চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর, পঞ্চম স্থানে দক্ষিণ 24 পরগনা, তারপরে রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান। প্রতিবেশী সই থেকে হিন্দু সার্টিফিকেট, নাগরিকত্বের আবেদনে বড় উদ্যোগ, চালু সিএএ ক্যাম্প। বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্বের আবেদন করতে সাহায্য করতে পূর্ব বর্ধমানে বিশেষ ক্যাম্প করা হয়েছে। সেখানে আবেদনপত্র পূরণ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি এবং যাচাই সব ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নির্দেশে এই ক্যাম্প করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কি কি কাগজ লাগছে? পূর্ব বর্ধমানের বড়শুলের অন্নদাপল্লী হরিমন্দিরে এই ক্যাম্প চলছে। মতো আঞ্চলিক কমিটির উদ্যোগে তৈরি হয়েছে এই সিএএ সহায়তা কেন্দ্র। আয়োজকদের কথায় বাংলাদেশ থেকে আসা অনেক শরণার্থীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই, ফলে নাগরিকত্বের জন্য আবেদন করতে সমস্যা হচ্ছিল। সেই সমস্যা মেটাতেই ক্যাম্প করা হয়েছে। এখানে আবেদন করতে কয়েকটি নথি লাগছে, সেগুলি হলো 1 ভারতের একটি বৈধ পরিচয়পত্র বা নথি, 2 বাংলাদেশের একটি নথি, 3 সাক্ষী হিসেবে একজন প্রতিবেশীর স্বাক্ষর, 4 হিন্দু সার্টিফিকেট। ক্যাম্পে শুধু কাগজ জমা নেওয়া হচ্ছে না, আবেদনপত্র পূরণ, নথি যাচাই এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার কাজও করা হচ্ছে। আয়োজক কমিটির সদস্য অরুণ মণ্ডল এবং ভবরঞ্জন সরকার জানান, পূর্ব বাংলা থেকে আসা বহু মানুষের নথিপত্রের সমস্যা রয়েছে, তাদের সেই সমস্যার সমাধান করতেই উদ্যোক্তাদের দাবি, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রায় 1 মাসের মধ্যে নাগরিকত্বের প্রয়োজনীয় শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে সাহায্য করা হবে। ক্যাম্পে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল বেশ ভালো। নেপালের হরপা বানে নিখোঁজ 105 ভারতীয় সহ 300 পর্যটক। পড়শি রাজ্যেও জারি হলো সতর্কতা। নেপালে ভয়াবহ বিপর্যয়, আচমকা হরপা বানে ভেসে গেল একের পর এক জেলা। এই হরপা বানের ছবি এবং ভিডিও সামনে আসতে আশঙ্কা করা হয়েছিল যে ভয়াবহতা কতটা হতে পারে। এবার তার একটা ধারণা স্পষ্ট হলো। নেপালের হরপা বানে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর আশঙ্কা, নিখোঁজ শতাধিক মানুষ। এর মধ্যে অন্তত 105 জন ভারতীয় রয়েছেন বলেই খবর মিলেছে। আজ বুধবার সকালে আচমকাই হরপা বান আসে ভোতেকাশী নদীতে। নেপালের নোয়াকোট এবং ধানদিং জেলা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে হরপা বানে। জানা গেছে তিব্বতের দিক থেকে হরপা বানের জল আসে, একাধিক গ্রাম নিষ্মেষে ভেসে যায়। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী অন্তত 384 জন পর্যটক, যার মধ্যে 291 জন বিদেশি পর্যটক এবং 93 জন নেপালি নাগরিক নিখোঁজ হয়ে গেছেন। বিদেশি পর্যটকদের মধ্যে 105 জন ভারতীয় নাগরিক রয়েছেন, পাশাপাশি 26 জন নেপাল পুলিশের আধিকারিকও নিখোঁজ হয়ে গেছে। আর্মড পুলিশ ফোর্সের 7 জন নিখোঁজ। উদ্ধার কাজে ইতিমধ্যেই নেমেছে নেপাল সেনা, হেলিকপ্টারে উদ্ধার কাজ চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। হরপা বানে নেপালে উত্তরের জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। বহু রাস্তা ক্ষতিগ্রস্ত, ভেসে গিয়েছে হাইড্রো পাওয়ার প্রজেক্টও। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে অন্তত 6টি বড় বড় হাইড্রো পাওয়ার এবং ট্রান্সমিশন ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল জুড়ে বিদ্যুৎ সরবরাহে বিপর্যস্ত হয়েছে এই কারণে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ডিডাকশন এবং ম্যানেজমেন্ট অথরিটিকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। তিনি মেডিকেল টিম, স্কাউট এবং রেড ক্রসকেও বলা হয়েছে উদ্ধার কাজের জন্য। জানা গিয়েছে লেক ফাটা বিপর্যয়ের কারণেই ভয়াল হরপা বান এসেছে নেপালে। বানের তোড়ে ধ্বংস জলবিদ্যুৎ কেন্দ্র, সেতু, রাস্তা। বিধ্বস্ত নেপালের ব্রাসুয়া জেলা। ভোতেকোশি নদীর পার থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নেপালের তিব্বত লাগোয়া 5 জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। নেপালে হরপা বানের কারণে বিহার এবং উত্তরপ্রদেশেও সতর্কতা জারি। সেন্ট্রাল ওয়াটার কমিশন নেপালের ত্রিশুলি নদীতে জলস্তর বাড়ায়। নেপাল চীন সীমান্তবর্তী এলাকায় জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে গন্ডক নদীতে জল বাড়লে বিহার এবং উত্তরপ্রদেশের কিছু অংশ প্রভাবিত হতে পারে। যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি। সুকান্ত মজুমদারের নিশানায় কে? পুরো ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেও হারাবে বিজেপি। কলকাতা হাওড়া পুরসভার ভোট নিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ। ওয়ার্ড পুনর্বিন্যাসের পরে 150 আসনে জয় পাওয়াই লক্ষ্য। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে দেওয়া হবে চার্জশিট। পুরো ভোটের প্রস্তুতি শুরু করে হুঙ্কার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টা সিট হয়েছে। আমরা তো আশা করছি 150র বেশি। আমি তো ভাবছি 170 থেকে 80তে আমরা পৌঁছতে পারবো। বাতিল হচ্ছে পুরনো সমস্ত আবেদন। বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও চালু থাকা কোনো প্রকল্পই নয়া বিজেপি সরকার বন্ধ করবে না বলে জানায়, বরং নতুন সরকার ক্ষমতায় এসে অন্নপূর্ণা যোজনা, যুব শক্তির পাশাপাশি এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো প্রকল্পগুলির অনুদান বাড়িয়েছে। একই সাথে এই সমস্ত প্রকল্প নিয়ে শুরু হয়েছে তুমুল কড়াকড়ি। বার্ধক্য ভাতায় পুরনো আবেদন বাতিলের আশঙ্কা। আগে একবার বার্ধক্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল শুভেন্দু সরকার। 1000 থেকে 500 টাকা বাড়িয়ে
1500 টাকা করা হয় ভাতা। এরই মধ্যে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের একবার বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা বৃদ্ধির কথা জানান। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার অনুদান আরও 500 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এবার তা বেড়ে দাঁড়াচ্ছে 2000 টাকা। যদিও বর্ধিত ভাতা পেতে নতুন করে করতে হবে আবেদন। আগের সরকারের আমলের আবেদন বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে। কোথায় কবে আবেদন শুরু এ বিষয়ে স্পষ্ট আপডেট নেই। সূত্রের খবর, নতুন যে আবেদন আসবে সেগুলি যাচাই করে উপভোক্তাদের তালিকা তৈরি করবে সরকার। এর আগে গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 1 আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা 1500 টাকা ঢুকবে। এবার 500 টাকা বাড়ানো কবে থেকে নতুন হারে ভাতা পাওয়া যাবে? নবান্নের বৈঠক থেকে অবশ্যই ব্যাপারে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা যাচ্ছে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কিছুটা সময় লেগে যাবে, তাই নয়া ভাতা কার্যকর হতেও সময় লাগবে। 2027 সালের এপ্রিল থেকে নয়া ভাতা চালু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে খবর। আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতিকে হিজাবের নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন ওয়েসি। ধর্ম আমাদের, আমরা বুঝবো। আদালতকে এ বিষয়ে কথা বলার? হিজাব ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে পাল্টে এমনটাই জানালেন মিম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। তার দাবি, ধর্ম বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে আমরা নেব। বিচারপতি কে? সাংসদের এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। স্কুলের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক স্কুল পড়ুয়া, কিন্তু সেই আবেদন খারিজ করে উচ্চ আদালত। এলাহাবাদ হাইকোর্টে 2 বিচারপতি বেঞ্চ জানায় হিজাব পরাটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক কোনো বিষয় নয়। স্রেফ ধর্ম পালনের স্বাধীনতার যুক্তি দেখিয়ে স্কুল ইউনিফর্মের গুরুত্বকে খাটো করা যায় না। আদালতের এই নির্দেশ সামনে আসতেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। আদালতের রায়ের সমালোচনা করে ওয়েসি বলেন, এটা আমাদের ধর্ম, আমাদের যা প্রয়োজন সেই বিষয়ে সিদ্ধান্ত আমরাই নেব। এই সিদ্ধান্ত নেওয়ার বিচারপতি কে? এটি আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। সাংসদের কথায়, মেয়েরা হিজাব মাথায় পরে মনে নয়। সমতার অর্থ এই নয় যে সবার উপর একই নিয়ম চাপিয়ে দেওয়া হবে। ওয়েসির মতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ সংবিধানের 19 এবং 25 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ধর্মীয় আচার পালনের বিষয়টি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন। শবরীমালা মামলার বিষয়টি মাথায় রেখে হাইকোর্টের এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত ছিল। শুধু তাই নয়, আদালতের সিদ্ধান্ত মুসলিম মহিলাদের শিক্ষায় খারাপ প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়েসি। তিনি বলেন, স্কুল শিক্ষা উত্তরপ্রদেশে মুসলিম মহিলাদের ভর্তির হার গোটা দেশের মধ্যে সবচেয়ে কম। সেখানে ধরনের সিদ্ধান্ত খারাপ প্রভাব ফেলবে। সাংসদের কথায়, মেয়েরা হিজাব মাথায় পরে মনে নয়। সমতার অর্থ এই নয় যে সবার উপর একই নিয়ম চাপিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্টে পড়ুয়ার আবেদন ছিল 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরত সে। তখন স্কুল কর্তৃপক্ষ কোনো আপত্তি করেনি, কিন্তু একাদশ শ্রেণী থেকে শুরু হয় সমস্যা। তারপরেও পড়ুয়া আদালতের দ্বারস্থ হয়। তার আবেদন, ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে প্রত্যেক মানুষেরই, তাই ধর্মীয় বিশ্বাসের অঙ্গ হিসেবে হিজাব পরে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তবে আদালত স্পষ্ট জানায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব শৃঙ্খলা এবং পোশাক বিধির অধিকার রয়েছে। কোনো শিক্ষার্থী ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে পোশাক বিধি পরিবর্তনের দাবি করতে পারে না। হাইকোর্ট জানায়, বিদ্যালয়ের অভ্যন্তরে হিজাব পরা যে ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় প্রথা, এমন কোনো ধর্মীয় প্রমাণ নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। বিহারের ছাত্র বিক্ষোভে 6 বছরের শিশু আটক করল পুলিশ। বিহারের সরকারি চাকরি পরীক্ষা অনিয়মের অভিযোগ তুলে পথে চাকরি প্রার্থীরা রাজ্যের 70তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ শুরু করেন তারা। সে বিক্ষোভে যোগ দিয়েছিল 6 বছরের এক শিশু। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাকে স্লোগান দিতেও দেখা যায়। শিশুটির একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের ইউটিউব চ্যানেল। সেখানে দেখা যাচ্ছে শিশুটির পরনে টি-শার্ট এবং ডেনিম প্যান্ট, কপালে তিলক। তার নাম আদিত্য। জানা গিয়েছে পাটনার পুনাই চক এলাকার একটি বস্তিতে সে বসবাস করে। মঙ্গলবার শিশুটি বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিল সহ একাধিক দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেয়। একটি ভিডিও আদিত্যকে বলতে শোনা যায়, শিক্ষার্থীরা কেন চাকরি পাচ্ছে না, চাকরি এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতিগুলি কোথায় গেল। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তার পদত্যাগ করা উচিত। অপর একটি ভিডিওতে তাকে জোর দিয়ে বলতে শোনা যায়, পুলিশি পদক্ষেপের মুখোমুখি হতে আমার কোনো আপত্তি নেই। তার এহেন ধারালো বক্তব্যের কারণে শিশুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিছুক্ষণ পর দেখা যায় কয়েকজন পুলিশ কর্মী শিশুটিকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশের দাবি, শিশুটিকে গ্রেফতার করা হয়নি। নিরাপত্তার কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।